আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস করব হলো গিয়ে ইংরেজি বিষয়ের উপর, এবং আজকে আমাদের টপিকটা হলো WH কোশ্চেন। তো তোমরা সবাই জানো আজকে আমরা তাহলে ক্লাস নিচ্ছি WH কোশ্চেনের উপর। তো আমাদের ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আছে WH কোশ্চেনের উপর, সেই কোশ্চেনটা হলো এইরকম যে কোশ্চেন নং 7, মেক WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস, স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা করে সেন্টেন্স দেওয়া থাকবে এবং ওই সেন্টেন্সের মধ্যে যে পার্টস অফ স্পিচগুলো আছে বা ধরো যে ওয়ার্ডগুলো আছে সেটা একটার নিচে, যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে। তো সেই আন্ডারলাইন ওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে WH কোশ্চেন বানাবো। এখন WH কোশ্চেন বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে WH কোশ্চেনটা কী। তাহলে ফার্স্টে আমরা একটু দেখি WH কোশ্চেনটা কী। আচ্ছা, তো ফার্স্ট অফ অল WH কোশ্চেনটা করতে হয় একটা বিবৃতিমূলক বাক্য থেকে। ধরো আমি লিখলাম, লিখছি আই ইট রাইস। তাহলে এটার মানে কি, এই বাক্যটার মানে কি? আই ইট রাইস। আই মানে আমি, ইট মানে খাওয়া, মানে আমি খাই, রাইস হলো ভাত, আমি খাই ভাত, আই ইট রাইস। এখন এই সেন্টেন্সটার মধ্যে যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে একটা WH কোশ্চেন বানাতে হবে। এখন WH কোশ্চেন বলতে আমরা কি কি বুঝি? WH কোশ্চেনের মধ্যে থাকতে পারে হু, ওয়্যার, ওয়েন। তাহলে কি WH কোশ্চেনগুলো কি কি হতে পারে? দেখো, যেই ওয়ার্ডের ফার্স্ট দুইটা লেটার হলো গিয়ে WH দিয়ে হবে সেটাকে সাধারণত আমরা বলি মানে WH ওয়ার্ড আর কি। তাহলে দেখো, হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হুম, হুজ, হোয়াই, হাউ। তাহলে নর্মালি এই ওয়ার্ডগুলোকে আমরা বলি WH ওয়ার্ড, আর এই ওয়ার্ডগুলোকে সামনে বসিয়ে আমাদেরকে কি করতে হয়? WH কোশ্চেন বানাতে হয়। তাহলে আমি দেখো ফার্স্টে উপরে একটা সেন্টেন্স লিখেছি যে আই ইট রাইস। এখন এখান থেকে আমরা বিভিন্নভাবে WH কোশ্চেন বানাতে পারবো, ডিপেন্ড করবে কিসের উপর, যে আমি কোন ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করছি। তাহলে দেখো, আমি যদি এরকম করি যে আমি আন্ডারলাইন করছি আয়ের নিচে, তাহলে কি হাই করে ঠিক আছে। দেখো তাহলে আই ইট রাইস। তাহলে এখানে যদি আমি আয়ের নিচে আন্ডারলাইন দিই আই ইট রাইস, তাহলে এখানে কি বলছি? আমি ভাত খাই। এখন যদি এটাকে আমি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে? কে ভাত খায়? আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে যদি আমি প্রশ্নবোধক করে ফেলতে চাই, যদি আমি বোঝাতে চাই যে আমি যদি প্রশ্ন করি, তাহলে এটা কি হবে? কে ভাত খায়? কে ভাত খায়? তাহলে তখন উত্তরটা আসবে আই ইট রাইস। এখন আমি যদি এটাকে ইংরেজি করে ফেলি
যে কে ভাত খায়। তাহলে এখানে কি হবে, আমরা কিভাবে কোশ্চেনটা করব, কিভাবে কোশ্চেনটা সাজাবো, WH কোশ্চেনটা সাজাবো, কে ভাত খায়। ইংরেজিতে কে এর মানে হলো হু। তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে, এটার WH কোশ্চেনটা হবে হু ইট রাইস। এখন কথা হলো যেহেতু এটাকে আমরা WH কোশ্চেনে ট্রান্সফর্ম করেছি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে হুয়ের পরে আছে ইট। এখন এই হুটাকে আমরা নর্মালি কি ধরি, এই হুটার পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, বা এইরকম একটা সেন্টেন্সের যদি স্ট্রাকচার থাকে, তাহলে হুয়ের পরে যে মেইন ভার্বটা বসবে তার সাথে আমাদেরকে কি বসিয়ে দিতে হবে, এস বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হু ইটস রাইস। ঠিক আছে, হু ইটস রাইস। তাহলে কি, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এটাকে যদি আমি কোশ্চেন করে ফেলি, কোশ্চেনে রূপান্তরিত করি, তাহলে হবে কে ভাত খায়। এখানে কে মানে হলো হু, আর এটাকে যদি আমি কোশ্চেনে রূপান্তরিত করি তাহলে কি হবে, মানে ফুল সেন্টেন্স যদি বানাই তাহলে হবে হু ইটস রাইস। তাহলে কি, কে ভাত খায়, হু ইটস রাইস। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এটা আমি জাস্ট ফার্স্টে হলো গিয়ে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, আমি আরও ডিটেলসে যাব। এটা শুধুমাত্র বোঝানোর জন্য যে সেন্টেন্সটা WH কোশ্চেনটা কিভাবে হলো গিয়ে বানাতে হয়, কিভাবে মেক করতে হয়। আচ্ছা, এরপরে দেখো আই ইট রাইস। এখন যদি আইয়ের নিচে আন্ডারলাইন না থেকে, যদি রাইসের নিচে আন্ডারলাইন থাকতো, তাহলে আমরা এটাকে কিভাবে কোশ্চেনে রূপান্তরিত করতাম, কিভাবে এটাকে আমরা WH কোশ্চেনে রূপান্তরিত করতাম। আসো দেখি। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমি ভাত খাই। তাহলে আমরা যদি এটাকে বাংলাতে প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে, আমি ভাত খাই, ভাতের নিচে আন্ডারলাইন, রাইসের নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে, আমি কি খাই। ঠিক আছে, আমি কি খাই। তাহলে ফার্স্টে আমি কি করব, আমি কি খাই। এখন কি এর ইংলিশ কি, কি এর ইংলিশ হলো হোয়াট। তাহলে এখানে WH কোশ্চেন আমার কি ইউজ করতে হবে, আমার ইউজ করতে হবে হোয়াট। তাহলে আমি যদি এটাকে হোয়াটে চেঞ্জ করি WH কোশ্চেন করার জন্য, তাহলে কি হবে দেখো, আই ইট হোয়াট। ফার্স্ট অফ অল আমরা এভাবে স্ট্রাকচারটা করে নিব যে তাহলে কোশ্চেনটা কি হবে, আই ইট হোয়াট। এখন কথা হলো WH কোশ্চেন যেহেতু আমরা একটা স্টেটমেন্ট সেন্টেন্স থেকে, একটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক একটা সেন্টেন্স থেকে, একটা নর্মাল সেন্টেন্স থেকে যেহেতু আমরা এটাকে কোশ্চেনে রূপান্তরিত করছি, তো আমাদেরকে এই সেন্টেন্সটা এরকম রাখা যাবে না। আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। কারণ আমরা কি করছি, আমরা এটাকে কোশ্চেনে রূপান্তরিত করছি, প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করছি। কারণ তোমরা নিজেরাই দেখো যে আমরা যখন বলি আমি ভাত খাই, এখন এটাকে যদি আমি প্রশ্নবোধকে রূপান্তরিত করি বাংলাতে, তাহলে কি বলবো আমি, যে তুমি কি খাও। তাহলে দেখো আমি ভাত খাই, এটার স্ট্রাকচার বা এটার গঠনটা যেমন ছিল, তুমি কি খাও, এটা উল্টা, এটা একটু আলাদা হয়ে গিয়েছে না। আমি ভাত খাই, তুমি কি খাও, এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। তো ইংলিশেও দেখা যাবে যে এই স্ট্রাকচারটা কি হয়ে যায়, গঠনটা বা শব্দগুলো একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো এখন আমরা ওইটাই শিখবো যে জিনিসটাকে কেন উল্টানো হয় বা কিভাবে উল্টানো হয়। তাহলে এখন দেখো, ফার্স্ট অফ অল আমরা যদি এটা বুঝি যে আই ইট হোয়াট, ঠিক আছে, কিন্তু এখন হলো যে আমরা WH কোশ্চেন করছি, তো আমরা আইটা রাখতে পারবো না। আমরা কাউকে প্রশ্ন করছি, যে কেউ বলছে, আমি ফার্স্টে কাউকে জিজ্ঞেস করছি যে তুমি কি খাও, তো যে উত্তর দিচ্ছে সে বলছে যে আমি ভাত খাই। তাহলে আমি যখন প্রশ্নটা করছি তখন আমি তাকে কি বলছি, তুমি বলছি। তাহলে এখানে আয়ের জায়গায় প্রশ্নবোধকে কি হয়ে যাবে, আয়ের জায়গায় প্রশ্নবোধকে ইউ হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, এখানে ইউ হয়ে যাবে। তাহলে হবে ইউ ইট রাইস। তাহলে এটা হলো গিয়ে একটা কি ফাউন্ডেশনাল স্ট্রাকচার, একটা ভিত্তিমূলক আর কি গঠন। ফার্স্টে আমরা কি করলাম, যেহেতু রাইস আছে, তুমি কি খাও, তাহলে রাইসের জায়গায় WH কোশ্চেনটা কি হবে, হোয়াট হবে।
এখন আয়ের জায়গায় আমরা প্রশ্নবোধকে কি করে দিব, ইউ করে দিব। এখন কথা হলো ইউ ইট হোয়াট, এটা মিনিংটা হয়েছে, কিন্তু প্রশ্নবোধক বাক্যে আমরা এটাকে এভাবে রাখতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। কারণ কি, আমরা জানি যে WH কোশ্চেনে WH এর যে ওয়ার্ডটা আছে সেটাকে আগে বসাতে হয়। তাহলে কি, WH কোশ্চেন বানাতে হলে WH যুক্ত যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদেরকে সেন্টেন্সের আগে বসাতে হয়। তাহলে আমরা কি করব, এই হোয়াটটাকে আমাদেরকে আগে বসাতে হবে। তাহলে এই হোয়াটটাকে যদি আমি আগে বসাই তাহলে এখানে কি হয়ে যাবে, দেখো এই হোয়াটটা এসে পড়লো আগে, তাহলে হয়ে যাবে হোয়াট। আচ্ছা, হোয়াট। এখন কথা হলো, দেখো হোয়াট, আচ্ছা এখন সমস্যা হলো এই সেন্টেন্সটাতে যে ইট আছে, এই ইটটা যদি আমি WH কোশ্চেনে বসাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা সাহায্যকারী বাক্য আছে, ঠিক আছে, সাহায্যকারী বাক্য যেমন ডু ভার্ব আছে। তাহলে কি, এখানে আছে ডু ভার্ব। ডু ভার্বগুলো কি কি, ডু, ডাস, ডিড, এগুলোকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এই ডু, ডাস, ডিডগুলোকে আমরা কি বলি, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী বাক্য। এখন কথা হলো যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে একটা এক্সট্রা সাহায্যকারী ভার্ব অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করব, এই ইটের জন্য আমরা এখানে কি নিয়ে নিব, এখানে আমরা একটা ডু ভার্ব নিয়ে নিব, ডু ভার্ব আমরা এখানে নিয়ে নিব। তাহলে এখানে কি হবে, দেখো হোয়াট। তাহলে ফার্স্টে আমরা এই সেন্টেন্সটুকু লিখি, দেখো ফার্স্টে আমরা এইটুকু লিখব যে হোয়াট ইউ ইট। এখন যেহেতু হলো গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে, আমাদেরকে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে, কারণ WH কোশ্চেনটা কি, এটা হলো গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক একটা বাক্য। তাহলে কি, এটার শেষে আমাদেরকে লাস্টে কি যোগ করতে হবে, একটা কোশ্চেন মার্ক যোগ করতে হবে। আর যেহেতু আমরা বলেছি কি, আমাদেরকে কোশ্চেন মার্কের ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যটাকে রূপান্তরিত করব, তখন সেখানে কি করতে হবে, আমাদের একটা সাহায্যকারী ভার্ব লাগবে। তো এখানে ইটের বদলে আমরা কি বসাবো, এখানে ইটের বদলে আমরা ডু বসাবো। তাহলে এখানে কি হয়ে গেল, ফার্স্টে আমরা সেন্টেন্সটাকে কি করব, আই ইট রাইস, তাহলে রাইসের নিচে করা আছে আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে বলেছে যে আমি ভাত খাই। তাহলে তুমি যখন এটাকে কোশ্চেনে রূপান্তরিত করবা, বাংলাতে যখন করবা, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে তুমি কি খাও। তো এখন যদি এটাকে আমি নর্মালি একটা স্ট্রাকচারে মানে রূপান্তরিত করতে চাই WH কোশ্চেন বানানোর আগে, তাহলে আমরা এইটুকুতে রূপান্তরিত করতে পারবো যে ইউ ইট হোয়াট, তুমি কি খাও। কিন্তু এই জিনিসটা বাক্যটা হলো গিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ WH ওয়ার্ডটা কি থাকবে, সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে এই সেন্টেন্সের শুরুতে WH যে ওয়ার্ডটা আছে হোয়াট, এটাকে সামনে বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সের যে গঠনটা আছে সেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি হবে, হোয়াটটা আমরা সামনে বসাবো, এবং যেহেতু এখানে একটা কি আছে, অ্যাকশন ভার্ব আছে, যে আমি কি করি, আমি খাই, আমি একটা কাজ করছি, কাজটা কি, খাওয়া। তাহলে কি, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বা WH কোশ্চেন বানানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইটের জন্য আমাদেরকে এক্সট্রা একটা ডু বসাতে হবে। তাহলে কি, হোয়াট ডু ইউ ইট, তাহলে কি হয়ে যাবে কোশ্চেনটা, হোয়াট ডু ইউ ইট। তাহলে এখানে ইটা কি আসলো, তাহলে এখানে WH কোশ্চেনের আনসারটা কি আসলো, মেনলি আই ইট রাইসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে এটা WH কোশ্চেনটা হবে কি, যে হোয়াট ডু ইউ ইট। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটার আনসারটা হবে হোয়াট ডু ইউ ইট। আচ্ছা, এটা আমি একটা জেনারেল হলো গিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। এখন আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব যে WH কোশ্চেনগুলো কি, WH কোশ্চেনগুলো হলো গিয়ে কত রকমের আছে,
এটা কোথায় কোথায় বসে, কিভাবে কাজে লাগে, আসো আমরা এটা একটু দেখে নিই। তাহলে আচ্ছা আগে এটা আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে WH কোশ্চেনগুলো কি কি হতে পারে, মানে এগুলোর মানে অর্থগুলো কি। যেমন ফার্স্ট WH কোশ্চেন আছে হু। হু বলতে বোঝায় কে, হু বলতে বোঝায় কে। তো হুটা ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে। যেমন যেমন কেউ বলল হি ডিড দ্যাট ওয়ার্ক, বা হি ডিড ইট, বা হি ওয়েন্ট দেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনটা যদি হয় হি এর নিচে যদি আন্ডারলাইন হয় যে হি ওয়েন্ট দেয়ার, তাহলে কি সে ওইখানে গেল, হি ওয়েন্ট দেয়ার, বা হি গোজ দেয়ার, সে ওইখানে যায়। তাহলে কি সে যায়। এখন সে এর নিচে বা হি এর নিচে যদি আন্ডারলাইন হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা এটাকে WH কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে হবে, হু ইউজ করতে হবে, যে কে যায়, কে সেখানে যায়, হু গোজ দেয়ার বা হু ওয়েন্ট দেয়ার। তো এখানে হু বলতে কি বোঝায়, হু বলতে ব্যক্তি বোঝায়, কে বোঝায়। আচ্ছা, এখন হুম দ্বারা কি বোঝায়, হুম দ্বারাও ব্যক্তিকেই বোঝায়, কিন্তু ব্যক্তিটা যখন ভার্বের পরে বসে, ভার্বের পরে, যেমন যেমন আই হেল্পড হিম বা আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। তাহলে কি আই হেল্প হিম, তাহলে কি আমি কাকে সাহায্য করলাম, এই যে কাকে সাহায্য করি, হিম, তাকে সাহায্য করি, হিম, তাকে সাহায্য করি। তো ভার্বের পরে যদি কোনো ব্যক্তিবাচক কেউ বসে, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা সেই ক্ষেত্রে হুম ইউজ করব, কাকে ইউজ করব। তাহলে কি হুম হলো গিয়ে কাকে, এটা দ্বারাও ব্যক্তি বোঝায়, কিন্তু এটা কি হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। মানে ভার্বের পরে যদি আমরা কাকে দিয়ে কোশ্চেন করতে চাই, যে কে কাকে সাহায্য করেছে, বা তুমি কাকে সাহায্য করেছো, আই মানে হি হেল্পস হিম, সে তাকে সাহায্য করে, তাহলে হি হেল্পস হুম, হি হেল্পস হুম। বা এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, হুম ডাজ হি হেল্প, হুম ডাজ হি হেল্প, সে কাকে সাহায্য করে। এই যে কাকেটা বসছে, এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা হুম ইউজ করি। এখন তারপরে দেখো হোয়াট। হোয়াট তো আমরা বুঝি, হোয়াটটা এখানে হলো সাবজেক্টেও বসবে, অবজেক্টেও বসবে। মানে কি, যেমন যেমন ধরো হি ডিড ইট, হি ডিড ইট, অথবা হি ডিড দ্য ওয়ার্ক, বা হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে বা সে কাজটা করেছিল, বা সে কাজটা করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এখন দ্য ওয়ার্কের নিচে যদি আন্ডারলাইন হয়, তাহলে কি হবে, সে কি করছে, সে কি করছে। তখন আমরা কি ইউজ করব, হোয়াট ইজ হি ডুইং, বা হোয়াট ডাজ হি ডু, বা হোয়াট হ্যাজ হি ডান। এই যে আমরা হোয়াটটা ইউজ করব। কিসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হোয়াট ইউজ করব। এখন দেখো হুইচের ক্ষেত্রে, হুইচ হলো কোনটা, কোনটা। আচ্ছা, হুইচের জন্য সেন্টেন্স আছে, এটা আমি তোমাদেরকে সেন্টেন্সের মাধ্যমে হলো গিয়ে উদাহরণ দিতে হবে। হুইচ, হুইচ বলতে আপাতত বুঝে নাও যে হুইচ বলতে বোঝায় কোনটা। যেমন আই আই ওয়াইল ডুইং শপিং, বা হোয়াইল গোয়িং ফর শপিং, শপিংয়ে যাওয়ার সময়, বা ওয়েন আই ওয়েন্ট টু দ্য শপিং, আমি যখন শপিংয়ে গিয়েছিলাম, আই চোজ দ্য ব্লু কালার শার্ট। তাহলে কি আমি যখন শপিংয়ে গিয়েছিলাম, ওয়েন আই ওয়েন্ট ফর শপিং, আমি যখন শপিংয়ে গিয়েছিলাম, আই চোজ দ্য ব্লু কালার শার্ট, বা আই চোজ দ্য ব্লু কালার পেন, বা যে কোনো কিছু, বা আই চোজ দ্য রেড কালার ড্রেস। ঠিক আছে, তখন কি করবা, তখন এখানে আমরা যখন বলবো যে রেড কালার ড্রেস বা ব্লু কালার শার্ট, তখন আমরা এখানে হুইচ ইউজ করতে পারি। ঠিক আছে, বা হুইচ ডিড ইউ চুজ, বা এখানে হোয়াটও ইউজ করা যেতে পারে। বা আচ্ছা, হুইচ কালার্ড শার্ট ডিড ইউ চুজ হোয়াইল গোয়িং ফর শপিং। আচ্ছা, এটা আমি আরও ইলাবোরেটলি বুঝিয়ে দিব সেন্টেন্সের মাধ্যমে। আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে যাই। যেমন ওয়েন, ওয়েন বোঝায় কখন বোঝাতে, সময় বোঝাতে ওয়েন। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আই ওয়েক আপ ফ্রম স্লিপ রেগুলারলি অ্যাট 5 AM, আমি ভোর 5টায় বা সকাল 5টায় ঘুম থেকে উঠি।
তো এক্ষেত্রে কি হবে, আমি যদি 5 AM এর নিচে আন্ডারলাইন করি তাহলে কি হবে হোয়েন, তাহলে কি হোয়েন, তাহলে কি হোয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ, তুমি কখন ঘুম থেকে উঠো। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়েন ব্যবহার করব, হোয়েন। তো হোয়েন কি সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কখন গিয়েছিলে, কখন উঠেছিলে, কখন গিয়েছিলে, কখন কোন কাজটা করেছিলে। তো কখন বোঝাতে আমরা হোয়েন ইউজ করি। আচ্ছা, এখন দেখো ওয়্যার। ওয়্যার এখানে স্থান বোঝাতে ব্যবহৃত হয়, যে আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, বা হি গোস টু স্কুল এভরিডে, হি গোস টু স্কুল এভরিডে। তাহলে স্কুলের নিচে যদি কেউ আন্ডারলাইন করে তাহলে কি হবে, তাহলে আমাদেরকে WH কোশ্চেনটা ওয়্যার দিয়ে বানাতে হবে, যে হোয়ার ডাজ হি হোয়ার ডাজ হি গো এভরিডে, সে প্রতিদিন কোথায় যায়, তাহলে কি হোয়ার ডাজ হি গো এভরিডে। আচ্ছা, তো হোয়ার কি বোঝায়, হোয়ার বোঝায় জায়গা বোঝাতে বা স্থান বোঝাতে। যখন আমরা স্থানের নিচে কোনো জায়গার নিচে আন্ডারলাইন করি তখন সেই কোশ্চেনটা মেক করতে হয় হোয়ার দি। এখন দেখো, এখন হলো হোয়াই। হোয়াই হলো কারণ বোঝাতে, যেমন হি ডিড নট কাম টু দ্য স্কুল ডিউ টু ইলনেস। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে মারিয়া অর রাশেদ ডিড নট কাম টু দ্য স্কুল ডিউ টু ইলনেস। তাহলে কি মারিয়া অথবা রাশেদ তারা স্কুলে আসেনি ডিউ টু ইলনেস, ইলনেসের কারণে। এই যে রিজনটা ইলনেস, এখন ইলনেসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে বা ডিউ টু ইলনেসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কি ইউজ করব, তাহলে আমরা হোয়াই ইউজ করব, কারণ এখানে কারণ বোঝাচ্ছে যে মারিয়া অথবা রাশেদ তারা কি কারণে স্কুলে আসেনি, হোয়াট ওয়াজ দ্য রিজন, হোয়াই ডিড নট মারিয়া কাম টু দ্য স্কুল, মারিয়া কেন মারিয়া কেন স্কুলে আসলো না। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা হোয়াই ইউজ করব। এখন হাউ, কিভাবে, সে যেমন ধরো যে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই অন ফুট, আমি পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাই, ঠিক আছে। বা আই গো টু স্কুল এভরিডে বাই ওয়াকিং, বা ওয়াকিং, আমি হেঁটে হেঁটে প্রতিদিন স্কুলে যাই। তো সেই ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কিভাবে স্কুলে যাও, তখন আমরা কিভাবে উত্তর দিব, আমি হেঁটে হেঁটে স্কুলে যাই, আই গো টু দ্য স্কুল এভরিডে অন ফুট। এই যে কিভাবে, যখন আমরা কোনো প্রসেসের জন্য যদি কোনো WH কোশ্চেন হলো গিয়ে আনতে চাই তখন আমাদেরকে অ্যান্সার করতে হবে কিসের মাধ্যমে, কিভাবে, এই মাধ্যমে, যে আই গো টু স্কুল এভরিডে অন ফুট। তাহলে এটার কোশ্চেনটা কী হবে, যে হাউ ডু ইউ গো টু স্কুল এভরিডে, হাউ ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি প্রতিদিন কিভাবে স্কুলে যাও। আচ্ছা, তারপরেরটাতে আসি হাউ মেনি। হাউ মেনি, আচ্ছা এখন যদি বলি, আচ্ছা আমি বললাম যে রাশেদ ওয়াজ স্টেইং অ্যাট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ফর 3 days, ঠিক আছে। তাহলে কি রাশেদ ওয়াজ স্টেইং অ্যাট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ফর 3 days, তাহলে কি এখানে যখন নাম্বার বোঝাবে যে কত দিনের জন্য ছিল, কত দিনের জন্য, তখন আমরা কি করব, তখন আমরা হাউ মেনি ইউজ করব, হাউ মেনি, তখন আমরা হাউ মেনি ইউজ করব, যে ফর হাউ মেনি ডেজ ওয়াজ রাশেদ স্টেইং অ্যাট হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস, যে কত দিনের জন্য রাশেদ হলো ওই জায়গায় স্টে করছিল। আচ্ছা, এখন দেখো হাউ মাচ। হাউ মাচ, আচ্ছা হাউ মেনিটা বসে কাউন্টেবলের ক্ষেত্রে, যখন আমরা সংখ্যাটা গুনতে পারি, যখন আমরা সংখ্যাটা গুনতে পারি তখন সেখানে বসে হাউ মেনি। যেমন এখানে দেয়ার আর 5 people হিয়ার, তাহলে কি এখানে 5 জন লোক আছে, তো আমরা 5 জন লোককে গুনতে পারছি, তখন আমরা কি করব, হাউ মেনি পিপল আর দেয়ার, এখানে কয়জন লোক আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি দেয়ার ইজ এ লিটল ওয়াটার, বা দেয়ার ইজ এ লট অফ ওয়াটার, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে কি পুকুরে অনেক পানি আছে, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার ইন দ্য পন্ড, ঠিক আছে। তখন আমরা কি করব, তখন পানি কিন্তু গোনা যাচ্ছে না, পানি কি আনকাউন্টেবল, পানি আমরা গুনতে পারছি না, বা যে কোনো ম্যাটেরিয়াল থাকলো আমরা জিনিসটাকে গুনতে পারছি না। যখন আমরা কোনো কিছুকে গুনতে পারবো না তখন যখন আমরা তার পরিমাপটা বোঝাতে চাইবো তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, হাউ মাচ, নট হাউ মেনি। তাহলে হাউ মেনি আমরা ইউজ করব কাউন্টেবলের ক্ষেত্রে, আর হাউ মাচ আমরা ইউজ করব আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে কি হবে, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার
ইন দ্য পন্ড, এই পুকুরে অনেক পানি আছে। তাহলে আমরা যদি এটাকে কোশ্চেনে রূপান্তরিত করতে চাই, এর লট অফের নিচে ধরো যে আন্ডারলাইন আছে, তাহলে কি লিখবো? হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড। তাহলে কি হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, এই পুকুরে কতটুকু পানি আছে। আচ্ছা, এখন তাহলে দেখো হাউ লং অর হাউ অফটেন। হাউ লং হলো কতক্ষণ, হাউ লং হলো কতক্ষণ। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি ফর 2 আওয়ার্স, আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 2 ঘন্টা ধরে আমি তার জন্য অপেক্ষা করছি। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাকে এসে জিজ্ঞেস করে যে তুমি তার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছো, কতক্ষণ তুমি তার জন্য অপেক্ষা করছো, তাহলে আমরা কি বলবো? হাউ লং আর ইউ ওয়েটিং ফর হিম, তুমি তার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করছো, হাউ লং আর ইউ ওয়েটিং ফর হিম। বা তার এখানে আসতে ইট উইল টেক 30 মিনিটস ফর হিম টু কাম, যে তার এখানে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তাহলে কি হবে? হাউ লং উইল ইট টেক ফর হিম টু কাম, তার এখানে আসতে কতক্ষণ সময় লাগবে, হাউ লং। আচ্ছা, এরপরে যদি বসি হাউ অফটেন, হাউ অফটেন, তাহলে আমি যদি বলি যে হি গোস টু সিলেট ফ্রিকোয়েন্টলি, হি গোস টু সিলেট ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে, সে বারবার হলো গিয়ে সিলেট যায়, সে বারবার সিলেট ঘুরতে যায়, ঠিক আছে। হি গোস টু সিলেট ফর ট্রাভেলিং ফ্রিকোয়েন্টলি, সে অনেকবার বারবার হলো গিয়ে সিলেটে ঘুরতে যায়। তখন আমরা এক্ষেত্রে কী করব? হাউ অফটেন, যে সে কতক্ষণের জন্য, সে কতবার হলো গিয়ে সিলেট যায়। তাহলে কি হাউ অফটেন ডাজ হি গো টু সিলেট, সে কতবার সিলেট যায়। তাহলে এখানে কি অ্যান্সারটা, যে হি গোস টু সিলেট ফ্রিকোয়েন্টলি, সে বারবার হলো গিয়ে সিলেট যায়। তো এখানে তাহলে আমি কি কনসেপ্ট তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে এখানে এই WH কোশ্চেনগুলো মূলত এগুলো দিয়েই তোমাদেরকে মেক করতে হবে। হু মানে কে, হুম কাকে, হুস মানে, আচ্ছা হুসটা বুঝাইনি, কার। যেমন দিস ইজ মাই বুক, ঠিক আছে, দিস ইজ মাই বুক বা দিস ইজ হিজ বুক, এটা তার বই। বা দিস ইজ হিজ পেন, এটা তার পেন, তার কলম। তো তার হুজের পর একটা নাউন থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা হুজ ইউজ করি। তো এখানে কি কার কলম, কার কলম, কার বই, হুজ পেন ইজ দিস, হুজ বুক ইজ দিস। তো হুজের পরে যখন একটা নাউন সহ আমরা কোশ্চেন মেক করি, তখন সেই ক্ষেত্রে আমরা হুজ ইউজ করি। হুজ বলতে বোঝায় কার, কার জিনিস, কার সম্পত্তি, কার প্রপার্টি, এইসবের ক্ষেত্রে আমরা হুজ ইউজ করি। আচ্ছা, এরপরে এখন WH কোশ্চেন মেক করার হলো গিয়ে কয়েকটা নিয়ম আছে। তো আমরা নিয়মগুলো ফার্স্টে দেখি। প্রথমে তোমাদেরকে দেখতে হবে আন্ডারলাইন ওয়ার্ড বা ফ্রেজটি বাক্যে কী নির্দেশ করেছে, ঠিক আছে। যেমন আমি একটা ইজি কোশ্চেন দিই, আই ইট রাইস, ঠিক আছে। এখানে যদি আইয়ের নিচে আন্ডারলাইন দিলাম আর রাইসের নিচে আন্ডারলাইন দিলাম, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আন্ডারলাইন ওয়ার্ড বা ফ্রেজটা বাক্যে হলো গিয়ে কী নির্দেশ করেছে, মানে কাকে নির্দেশ করছে। এটা কি কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, এটা কি কোনো বস্তুকে নির্দেশ করছে, এটা কি কোনো কারণ নির্দেশ করছে, এটা কি কোনো জায়গা নির্দেশ করছে, এটা কি কোনো সময় নির্দেশ করছে বা সংখ্যা নির্দেশ করছে। এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এটা কি নির্দেশ করছে। তো সেইটার উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, সঠিক WH যে ওয়ার্ডটা আছে সেটা বেছে নিতে হবে। যেমন আইয়ের নিচে যদি আমি আন্ডারলাইন করি, তাহলে কি হবে, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে কি হবে কোশ্চেনটা, যে কে ভাত খায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে WH ওয়ার্ডটা কি বেছে নিতে হবে, হু বেছে নিতে হবে। আবার যদি আমি বলি আই ইট রাইস, রাইসের নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে, আমি কি খাই, আমি কি খাই। তাহলে কি হবে, হোয়াট হবে, যে আমি কি খাই। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট WH কোশ্চেনটা এটার ক্ষেত্রে কি হবে, হোয়াট হবে। তো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে আন্ডারলাইন ওয়ার্ডটা কিসের নিচে এবং সেটার ভিত্তিতে WH ওয়ার্ডটা কি বসছে। এটার পরে আমাদেরকে দেখতে হবে বাক্যের সাবজেক্ট ও ভার্ব খুঁজে বের করা। বাক্যের সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করা খুবই ইজি। সাবজেক্ট সাধারণত না, মানে সাবজেক্ট ভার্বের ফার্স্টে থাকে। যেমন কি
আর সাবজেক্টটা আমরা কিভাবে খুঁজে বের করব? কে বা কি দ্বারা প্রশ্ন করলে, বা কে দ্বারা প্রশ্ন করলে তোমরা সাবজেক্টটা পেয়ে যাবে, যে কে যায়, কে করছে, কে খাচ্ছে, কে হাসে, কে কাঁদে। তো কে দ্বারা কোশ্চেন করলে আমরা সাবজেক্টটা পেয়ে যাব। তো ভার্বের শুরুতেই যেটা থাকে, যে নাউন বা প্রনাউনটা থাকে, সেটাই হলো গিয়ে সাবজেক্ট। এবং তারপরে কি, তারপরে আমাদেরকে ভার্বটা খুঁজে বের করতে হবে। ভার্বটা কি, এই যে আমরা এখানে যেমন কি আই ইট রাইস, বা এখানে যদি বলো, তুমি যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করে দাও, তাহলে কি হবে, যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তো সরি, আমি ভাত খাচ্ছি, সেই ক্ষেত্রে ভার্ব কতটুকু, ভার্ব হলো আই অ্যাম ইটিং রাইস, এইটুকু হলো গিয়ে ভার্ব। সেখানে এই অ্যামটা হলো গিয়ে একটা সাহায্যকারী ভার্ব, আর ইটিংটা হলো বা ইটটা হলো একটা মেইন ভার্ব। ঠিক আছে, এটা আমরা পরে আসবো, যখন আমরা ডিটেলসে পড়বো তখন এটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল এখানে ভার্বটা হলো কি আই অ্যাম ইটিং। তো এখানে সাবজেক্টটা কি আই, ভার্বটা হলো অ্যাম ইটিং, আর এখানে অবজেক্টটা হলো, অবজেক্টের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যখন আমরা কোনোটার অ্যান্সার পাই। তো বস্তুর ক্ষেত্রে আমরা কি দিয়ে কোশ্চেন করি, যেমন আমি ভাত খাই, তাহলে কি আমি কি খাই, বা তুমি কি খাও, ভাত খাই। ঠিক আছে, বা আমি তাকে সাহায্য করেছিলাম, আই আই আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম, আমি কাকে সাহায্য করি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাকে বলি আমরা অবজেক্ট। আচ্ছা, তো এখন দেখো ফার্স্টে তারপরে কি করতে হবে, WH, সঠিক WH ওয়ার্ডটা খুঁজে বের করার পরে আমাদেরকে সাবজেক্ট আর ভার্বটা খুঁজে বের করতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, বাক্যের টেন্স অনুযায়ী সহায়ক ক্রিয়াটা বসাতে হবে। যেমন দেখো এখানে সহায়ক ক্রিয়া বলতে আমরা বুঝি হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হলো যেমন প্রথমত যে মেইন ভার্বগুলো আছে, যেমন খাওয়া, যাওয়া, যেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলি, মানে যেটার মাধ্যমে মানে মেইন কাজটা হচ্ছে, যেমন আমি খাই বা আমি খাচ্ছি, আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, এগুলো হলো গিয়ে মেইন ভার্ব। এখন এই মেইন ভার্বটাকে অ্যাসিস্ট করার জন্য এই মেইন ভার্বটা আসলে কোন টেন্সে বসবে, এটা কি অতীতকালে বসবে নাকি ভবিষ্যতে বসবে নাকি বর্তমানকালে বসবে, এই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা কিছু অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, সাহায্যকারী ভার্ব ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বাক্যের টেন্স অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেমন দেখো এটা হলো গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তো এখানে মেন ভার্বটা কি, এখানে মেন ভার্বটা হলো ইট, মেন ভার্বটা হলো ইট। আর এখানে সাহায্যকারী ভার্বটা কি, এই যে এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সাহায্যকারী ভার্বটা কি নিয়েছি, অ্যাম নিয়েছি। তো আমরা যখন বিস্তারিত পড়বো তখন আমরা এই জিনিসগুলো শিখে ফেলবো। তাহলে কি আই অ্যাম ইটিং রাইস, তাহলে কি করতে হবে, বাক্যের টেন্স অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভার্বগুলো বসাতে হবে। সাহায্যকারী ভার্বের মধ্যে যেমন অ্যাম ইজ আর, এগুলো হলো বি ভার্ব, এগুলো বসাতে পারো, এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে। হ্যাজ, হ্যাভ, এটা আচ্ছা এটা হলো হ্যাভ ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এটাকে বলে হ্যাভ ভার্ব বা টু হ্যাভ ভার্ব। তো এখানে আছে হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হ্যাজটা হলো গিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, এগুলো হলো গিয়ে কি বসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে। এই হ্যাডটা বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ক্যানটা নর্মালি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, উইলটা ফিউচার টেন্সের ক্ষেত্রে বসে, ভবিষ্যৎকালের ক্ষেত্রে বসে। কুড মানে কি, আচ্ছা ক্যান মানে হলো পারি, তো পারিটা নর্মালি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, বর্তমানকাল বোঝানোর জন্য বসে, প্রেজেন্ট বোঝানোর জন্য বসে। উইলটা কি, উইলটা ভবিষ্যৎ বোঝানোর জন্য বসে। আর কুডটা কি, কুড মানে পারতাম, আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম, তো পারতাম, তো এটা অতীতকালের জন্য বসে। তো অনেক ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে, আমাদের যেগুলো লাগবে সেগুলো হলো গিয়ে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমরা যখন এগুলো বুঝে ফেলেছি, সাবজেক্ট আর ভার্বটা যখন আমরা খুঁজে বের করেছি, WH ওয়ার্ডটা এক্স্যাক্টলি সেন্টেন্সে মানে আন্ডারলাইন ওয়ার্ড অনুযায়ী WH ওয়ার্ডটা কি বসাতে হবে যখন আমরা বুঝতে পেরেছি, এবং তারপরে কি মানে আন্ডারলাইন ওয়ার্ডটা দ্বারা কি নির্দেশ করছে,
মানুষ নির্দেশ করছে, জায়গা নির্দেশ করছে, বস্তু নির্দেশ করছে, এসব যখন সব আমরা বুঝে ফেলেছি, এরপর আমাদেরকে কি করতে হবে, বাক্যটা বানাতে হবে, স্ট্রাকচারটা ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি বললাম যে আন্ডারলাইন যে অংশটি আছে সেটা প্রশ্ন থেকে বাদ দিয়ে, সেই প্রশ্ন থেকে বাদ দিয়ে সেখানে WH কোশ্চেন ওয়ার্ডটা বসাতে হবে। যেমন কি, যেমন এখানে কি দেখলাম আমরা, আই ইট রাইস। যেমন দাঁড়াও একটু ওয়েট করো, এখানে যদি আন্ডারলাইন থাকে যে আই, আচ্ছা ইটের নিচে আন্ডারলাইন না, শুধু আয়ের নিচে আন্ডারলাইন। তো ফার্স্টে কি করতে হবে, আন্ডারলাইন যে অংশটা আছে, এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে সেটা আমরা বাদ দিব। সেটা বাদ দিয়ে এই আন্ডারলাইন ওয়ার্ডের জায়গায় যে WH কোশ্চেনটা বসবে, এক্ষেত্রে কি বসবে, আমি ভাত খাই, তাহলে কি কে ভাত খায়, তাহলে হবে হু। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডের জায়গায় আমরা WHটা বসাবো। WHটা বসিয়ে আমরা কি করব, বাক্যটিকে আমাদেরকে মডিফাই করে প্রশ্ন তৈরি করতে হবে। মডিফাই করা মানে কি, বাক্যের যে গঠনটা আছে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে বা একটু চেঞ্জ করে আমাদেরকে বাক্যটা গঠন করতে হবে। যেমন এখানে ছিল আই ইট রাইস, এখন হু দিয়ে যদি আমি বাক্য তৈরি করতে চাই যে কে ভাত খায়, তখন কি হবে, হু পরে যে ইট বসবে, ইটের সাথে একটা এস হয়ে যাবে, তাহলে কি হবে, হু ইটস রাইস, কে ভাত খায়, হু ইটস রাইস। হু এর পরে ইটের সাথে এস কেন হবে, কারণ হু কোশ্চেনটা এটাকে আমরা কাইন্ড অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি। তো আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে সবসময় এস হয়, এস বা ইএস হয়। তো এখানে কি হবে, হু এর পরে আমাদেরকে কি করতে হবে, হু এর পরে যে মেইন ভার্বটা বসবে তার সাথে এস বসাতে হবে, তাহলে কি হবে, হু ইটস রাইস। এখন কি, সব শেষে প্রশ্নের শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। তো WH কোশ্চেনের মধ্যে এটা ম্যান্ডেটরি যে লাস্টে গিয়ে আমাদের কি হবে, কোশ্চেন মার্ক বসবে। এইটুকু সবাই বুঝতে পেরেছো, কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে, আশা করি সবার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, إياك نعبد وإياك نستعين আচ্ছা, how many marks will this get in the exam? এটা মনে হয় 6 মার্কের কোশ্চেন হলো, 6টা কোশ্চেন থাকবে। তো হলো গিয়ে 6টার জন্য আনসার দিতে হবে। আচ্ছা, এখন আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি, রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন। এখন এখানে ফুটবলের নিচে হলো আন্ডারলাইন করা আছে, ফুটবলের নিচে আন্ডারলাইন করা আছে রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন। তাহলে কি, রহিম প্রতিদিন বিকালে ফুটবল খেলে। এখন ফুটবলের নিচে যেহেতু আন্ডারলাইন, তাহলে এটা WH কোশ্চেনটা কি হবে, এটা WH কোশ্চেনটা হবে যে রহিম প্রতিদিন বিকালে কি খেলে, রহিম প্রতিদিন বিকালে ফুটবল খেলে। তাহলে ফুটবলের নিচে আন্ডারলাইন, তাহলে ফুটবলের বদলে আমাদেরকে একটা WH কোশ্চেন বসাতে হবে। তাহলে এখানে কি হবে, রহিম প্লেস হোয়াট ইন দ্য আফটারনুন। তাহলে এখানে নর্মালি কি হবে, রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন। তাহলে ফার্স্টে আমরা এটাকে ফুটবলের জায়গায় কি বসাই নিতে পারি, হোয়াট বসিয়ে নিতে পারি। এখন রহিম প্লেস হোয়াট এভরি আফটারনুন। এখন যেহেতু এটা বিবৃতিমূলক বাক্য না, যেহেতু জিনিসটাকে আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। যেহেতু এটাকে আমাদের প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, রহিম প্লেস হোয়াট এভরি আফটারনুন। তো এটাকে আমাদের এই হোয়াটটাকে সামনে আনতে হবে। তো হোয়াটটাকে সামনে আনলে কি হবে, ফার্স্টে হোয়াট বসাতে হবে। আচ্ছা, এখন যে প্লেসটা আছে এই প্লেসটা প্লে হয়ে যাবে, এই প্লেসটা প্লে হয়ে যাবে। এবং আমি কি করেছি, আই ইট রাইসের ক্ষেত্রে কি করেছি, রাইসের নিচে যখন আন্ডারলাইন ছিল তখন আমরা করেছিলাম যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। তো এখানে আমরা ডু এনেছিলাম কারণ কি, ইট ছিল, তখন কি ছিল, ইট ছিল, তাই আমরা যেহেতু ইট ছিল তাই আমরা এখানে ডু এনেছিলাম। কিন্তু যেহেতু এখানে প্লেস আছে,
কিন্তু যেহেতু এখানে মেইন ভার্বের সাথে একটা এস যুক্ত আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ডু এর বদলে আমাদেরকে ডাজ আনতে হবে, ডু এর বদলে আমাদেরকে ডাজ আনতে হবে। তাহলে কি, প্লেস যেহেতু আছে, ইট যেহেতু আছে, মেইন ভার্বটা যেহেতু ইট আছে, ইটের পরে যেহেতু কোনো এস বা ইএস নেই, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে জিনিসটা ডু হয়ে যাবে। আর এখানে প্লেসের ক্ষেত্রে, এখানে প্লেসের ক্ষেত্রে যেহেতু প্লের সাথে একটা এস বা ইএস আছে, তো তার সাথে কি হয়ে যাবে, ডু এর সাথে একটা ইএস অ্যাডেড হবে, ইএস যুক্ত হবে। তো এখানে প্লেসের জন্য আমরা এখানে কি নিব, আমরা এখানে একটা ডাস নিব। তাহলে কি হবে, হোয়াট ডাস, এরপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে কি, হোয়াট ডাস রহিম। আর যেহেতু অলরেডি আমরা এখানে ডাস নিয়ে ফেলেছি, তো এখানে প্লের সাথে আর কোনো এস বসবে না, তাহলে এখানে এসটা কাটা যাবে WH কোশ্চেনের ক্ষেত্রে, শুধু হবে এখানে প্লে। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে বানাতে পারি, যে রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন, রহিম প্রতিদিন বিকালে ফুটবল খেলে, রহিম প্লেস ফুটবল এভরি আফটারনুন, তাহলে কি, প্রতিদিন বিকালে রহিম কি খেলে। তাহলে আমরা ফার্স্টে একটু জেনারেলাইজ করে যদি WH কোশ্চেন করতে চাই, তাহলে কি হবে, রহিম প্লেস হোয়াট ইন দ্য আফটারনুন। কিন্তু এখন কি করতে হবে, এখন আমাদেরকে বাক্যটাকে একটু চেঞ্জ করতে হবে, বাক্যের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। তখন কি হবে, হোয়াট ডাস রহিম প্লে ইন দ্য আফটারনুন। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। আর পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, যেহেতু এটা আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তো আমি আমার পক্ষে যতটুকু বোঝানো সম্ভব আমি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যারা আজকের ক্লাসটা দেখেছো বা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো, তারা পরবর্তী ক্লাসগুলোতেও জয়েন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم أنت السلام وأنت السلام تبارك يا ذا الجلال والإكرام. برحمتك يا أرحم الراحمين. আজকে আমাকে ক্লাস 5 এর ক্লাস